হাই ফ্রেন্ডস, পিটি অফিস থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো ফার্স্টে তোমাদের আমি নোটিশটা দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবাল ডিপার্টমেন্ট সেকশন থেকে। নিচের দিকে দেখো ইমেল আইডিটা মেনশন করা রয়েছে, বাঁ দিকে দেখো মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 22/11/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো এখানে নোটিশ অনুসারে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে এলাকার যে হসপিটালগুলো রয়েছে তো সেই হসপিটালে কিন্তু বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এটা কিন্তু একদম তোমাদের সরকারি চাকরি, ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো কী কী পোস্ট কী কী বিষয় সবটা ভিডিওর মাধ্যমে আমি বলবো, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে সেটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তোমাদের সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের যে লোকাল বিডিও অফিস রয়েছে অর্থাৎ মালদার যে বিডিও অফিসটা সেখানে কিন্তু তোমাদের জমা করতে হবে ফর্মটা। আর এখানে কিন্তু ফর্মের মধ্যে ঠিকানাটা মেনশন করা রয়েছে, তো সেই ঠিকানাটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো কী কী পোস্ট কী কী বিষয় বলে দিই। তো ফার্স্টে দেখো তোমাদের দেওয়া হচ্ছে নেম অফ দ্য পোস্ট সুপারটেন্ডেন্ট, তারপরে কেয়ারটেকার, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু। তো এই সমস্ত পোস্টে কিন্তু না হচ্ছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করা রয়েছে, জেনারেল এবং এসসিকে নেওয়া হচ্ছে। টোটাল ভ্যাকান্সি কিন্তু পাশাপাশি সব লেখা আছে। তো ফার্স্টে যে সুপারটেন্ডেন্ট পদের জন্য এখানে কিন্তু একজনকে নেওয়া হচ্ছে, কেয়ারটেকারের জন্য কিন্তু একজনকে নেওয়া হচ্ছে, কুকের জন্য একজনকে নেওয়া হচ্ছে, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য একজনকে নেওয়া হচ্ছে, কর্মবন্ধুর জন্য কিন্তু একজনকে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 6টা পোস্ট, 6টা পোস্টে কিন্তু 6টা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। আর তোমাদের নিচের দিকে দেখো মেনশন করা রয়েছে পার মান্থ তোমরা কত স্যালারি পাবে কোন কোন পোস্টের জন্য। তো ফার্স্ট যে পোস্ট রয়েছে সেটা সুপারিনটেন্ডেন্ট পদে তোমাদের না হচ্ছে। এই সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পার মান্থ তোমাদের দেওয়া হবে 15,000 টাকা। কেয়ারটেকারের জন্য পার মান্থ দেওয়া হবে 9,000 টাকা, কুকের জন্য পার মান্থ দেওয়া হবে 7,000 টাকা, হেল্পারের জন্য 5,000 টাকা, দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা, কর্মবন্ধুর জন্য 5,000 টাকা। তো দেখতে পাচ্ছ 6টা পোস্টের জন্য কিন্তু তোমাদের কত স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু মেনশন করা রয়েছে এখানে। তো এখানে বলে রাখি কুক থেকে শুরু করে অর্থাৎ কুক, তারপরে তোমাদের হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, তারপরে কর্মবন্ধু, এই যে 4টা পদের জন্য কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। তো ফার্স্টে যে 2টা পদ রয়েছে অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট আর কেয়ারটেকারের জন্য কিন্তু তোমাদের একটা এক্সামটা হবে। তো সেই এক্সামের বিষয়টা আমি বলে দেবো। তো এখানে দেখো স্যালারি লেভেলটা কিন্তু খুব একটা বেশি নেই। তোমাদের দেখো সুপারিনটেন্ডেন্ট পদের জন্য যে স্যালারিটা সেটা কিন্তু 15,000 টাকা রয়েছে, বাদ বাকি কিন্তু স্যালারি লেভেলটা সেরকম খুব একটা বেশি নেই। তাই বলবো নিজের ডিস্ট্রিক্ট থেকে আবেদনটা করো, আদার্স ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করে তোমাদের কিন্তু পোষাবে না। তো সেই হিসেবে কিন্তু তোমরা কিন্তু সবাই আবেদনটা করতে পারবে, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদনটা করতে পারবে, তোমরা চাইলে করতেই পারো। তবে যেহেতু স্যালারি লেভেলটা কম আছে হিসেবে আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনটা বলে দিই। তো ফার্স্টে যে পদটা রয়েছে সুপারিনটেন্ডেন্ট পদ, তো তার জন্য তোমাদের লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েশনে তোমাদের কমপ্লিট লাগবে ফার্স্টের পোস্টের জন্য। সেকেন্ড পোস্টের জন্য তোমাদের লাগবে দেখো কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস তোমাদের লাগবে। আচ্ছা, থার্ড পোস্ট যেটা রয়েছে কুকের জন্য 8 পাস হলেই হবে। ফোর্থ পোস্ট দেখো হেল্পারের জন্য 8 পাস হলেই হবে। তারপরে ফিফথ পোস্ট যেটা রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড, তো সেখানেও 8 পাস হলেই হবে। আর কর্মবন্ধুর জন্য কিন্তু 8 পাস হলেই হবে। তো তোমাদের এবার অনেকের ক্ষেত্রে কিন্তু 8 পাসের সার্টিফিকেট থাকে না বা হারিয়ে ফেলো, তো সেক্ষেত্রে মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিলেও কিন্তু হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ আমি বলে দিলাম যে কী কী কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। তো তোমরা যদি সুপারিনটেন্ডেন্ট পদের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট লাগবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আচ্ছা চলো পরের পৃষ্ঠায় মেড অফ সিলেকশন। তো ফার্স্টে দেখো তোমাদের আমি বলে দিলাম সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। তো সুপারিনটেন্ডেন্ট পদ এবং কেয়ারটেকারের জন্য কিন্তু রিটেন টেস্ট হবে। সেখানে দেখো যে সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চিনটা আসবে, জেনারেল ইংলিশ থেকে কোশ্চিন থাকবে, বেঙ্গলি, তারপরে তোমাদের দেখো অ্যারিথমেটিক থেকে থাকবে, জেনারেল নলেজ থেকে থাকবে। টোটাল কিন্তু 100 মার্কসের উপরে তোমাদের এক্সামটা হবে। ইন্টারভিউ থাকবে 25-এর, অর্থাৎ 125-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে। আর বাদবাকি যে পোস্টগুলো তোমাদের রয়েছে কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, তো এই সমস্ত পোস্টের জন্য কিন্তু শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ হবে তোমাদের। আচ্ছা, এজ লিমিটটা তোমাদের বলে দিই, মিনিমাম কিন্তু 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হলে আবেদনটা করতে পারবে। এরপরে কিন্তু তোমাদের বয়সের ছাড়টা রয়েছে, এসটি এসসিরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের মেনশন করা রয়েছে। তো গভর্নমেন্ট রুলস অনুসারে কিন্তু তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে। এক্সপিরিয়েন্সের কথা কিন্তু তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো এই যে পারফরমেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং এক্সপিরিয়েন্স ইজ সিমিলার কাইন্ড অফ জব। আচ্ছা, তোমাদের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, জেনারেল ইনফরমেশন ফর ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেশন।
তো এখানে লেখা আছে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু লেখা আছে। তো এখানে দেখো তোমাদের বলা রয়েছে 2 নম্বরে, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্স ওয়েস্ট বেঙ্গলে। তো ফার্স্টেই বললাম ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই কিন্তু আবেদনটা করতে পারবে, ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদনটা করতে পারবে, এখানে বলা রয়েছে। তারপর দেখো যে বলে দিয়েছে যে লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12/12/2024 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ঠিকানাটা মেনশন করা রয়েছে, তোমরা যেই ঠিকানায় কিন্তু তোমাদের এই ফর্মটা জমা দিতে হবে, দেখো মেনশন করা রয়েছে 4 নম্বরে দেখতে পাচ্ছ। তো এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে। যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে করবে তারাও কিন্তু এখানে জমা করবে, যারা নিজের ডিস্ট্রিক্টে তারা তো জানোই এখানে জমা করতে হবে। তো এখানে কিন্তু সবটা সুন্দরভাবে বলা রয়েছে, পরপর কিন্তু পার্ট সবটাই বলা রয়েছে। তো দেখো তোমাদের আমি সবটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো মেনশন করা রয়েছে তোমাদের কোনো রকম কিন্তু টিএডিএ তোমরা পাবে না। তো দেখো সবটা কিন্তু বলা রয়েছে। তো চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট ফার্স্ট ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে দেখো শুরু হচ্ছে 25 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 12/12/2024 তারিখ পর্যন্ত। তারপর তোমাদের রিটেন টেস্ট অ্যাডমিট ডাউনলোড করা সমস্তটাই কিন্তু পরবর্তীকালে জানানো হবে। তো ওয়েবসাইটের দিকে কিন্তু তোমাদের নজর রাখতে হবে। তো ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে তোমরা দেখে রাখতে পারো, অর্থাৎ মাঝে মাঝে কিন্তু তোমাদের ওয়েবসাইটটা খুলে চেক করতে হবে যে অ্যাডমিট কার্ড দিয়েছে কিনা, কোনো ডেট দিয়েছে কিনা সেটা। আর ফর্মের মধ্যেও কিন্তু নিচের দিকে ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ www.malda.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের চেক করতে হবে। তো এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে ডকুমেন্টস টু অ্যাটাচ। তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেসব ডকুমেন্টস দিতে হবে, তো ফার্স্টে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড দিতে হবে। কিন্তু তোমাদের যদি এজ প্রুফের জন্য বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তো থাকলো, নাহলে অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপর তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড দিতে হবে বা ড্রাইভিং লাইসেন্স। তারপর রেসিডেন্সি সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হবে। তারপর তোমাদের ছবি দিতে হবে, মার্কশিট, কাস্ট কার্ড থাকলে সেটা দেবে, এক্সপিরিয়েন্স থাকলে দেবে। তো এই সমস্ত কিন্তু ডকুমেন্টস তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। আর প্রত্যেকটা নিচে কিন্তু তোমরা সুন্দরভাবে সই করবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের আমি স্ক্রিনের উপর দেখিয়ে দেবো। তো চলো তোমাদের পরের পেজটা অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা। তো ফার্স্টে তোমাদের পোস্টের নাম লিখবে, ডান দিকে ছবি লাগাবে। তারপর দেখো তোমাদের এখানে বলে দিয়েছে, এই দেখো ফার্স্টে তোমাদের নাম, তারপর তোমাদের ফাদার্স নেম, তারপর ন্যাশনালিটি। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে তোমাদের ফিল আপটা করতে হবে। তারপর দেখো ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেসের ওখানে কিন্তু তোমরা লিখবে ভিলেজ বা টাউন, ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, ডেট অফ বার্থ। তো এইভাবে কিন্তু তোমাদের ফর্মটা করতে হবে। ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে, পরিষ্কারভাবে ব্লক লেটারে ব্ল্যাক কালি দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। তো যে কোনো কিন্তু অফিসিয়াল ফর্ম ফিল আপের ক্ষেত্রে ব্ল্যাক কালি আর বড় হাতেরই কিন্তু করবে। তো তারপর দেখো এই যে দেখো সেক্স, মেল না ফিমেল, তারপর দেখো কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি, তারপরে একাডেমিক স্কোর, যেটা ফার্স্টে মাধ্যমিক দেবে, কোন বোর্ডের আন্ডার পাস করেছো, কত সালে পাস করেছো, কত মার্কস, কত পার্সেন্টেজ, তারপরে এইচএস, তারপর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, যতদূর পর্যন্ত তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে ততদূর পর্যন্ত কিন্তু তোমরা লিখবে। কত পেয়েছো, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত পার্সেন্ট, টোটাল মার্কস কত, তারপরে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সটা লিখবে। তারপর দেখো নিচের দিকে আরও একবার বলা রয়েছে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করছো, তো সেই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করার পরে ফার্স্টে দেখো সিরিয়াল নাম্বার ওখানে 1 নাম্বার দেবে। তো এখানে লেখা আছে পরপর। তো যদি দিয়ে থাকো এই সমস্ত ডকুমেন্টস তাহলে পাশে ইয়েস লিখবে, আর যদি না দিয়ে থাকো তাহলে পাশে নো লিখবে। তারপর ডেট, প্লেস দিবে। যে দেখো এখানে ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। ডেট, প্লেস এখানে লিখে দিয়ে তারপর সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এখানে যা যা ছিল সব বিষয়টা কিন্তু ভালোভাবে আমি বলে দিলাম তোমাদেরকে। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এই ফর্মের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা ডাউনলোডটা করে নিতে পারো। আর অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মের লিঙ্ক দেওয়া থাকে না, তো সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই। তো সব ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা দিয়ে ওঠা সম্ভব হয় না, তার জন্য সরি। তা আমি যতটা সম্ভব কিন্তু ভিডিওর মধ্যে দেখাই দেওয়ার চেষ্টা করি, লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুটাই। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, এটা ছেলে মেয়ে উভয় করতে পারবে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদনটা করতে পারবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করে রেখো।